কিভাবে আপনি কায়েম করবেন, প্রতিষ্ঠা করবেন। 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5টা পুরস্কার আল্লাহ তাআলা নগদ দান করে দেবেন। আর এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি কন্টিনিউ আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 15 প্রকার আযাবে গ্রেফতার করা হবে। কয় প্রকার আযাবে গ্রেফতার করা হবে? একটু কথা বলেন। 15 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? 15 প্রকার। কন্টিনিউ নামাজ, ফজরের নামাজ আদায় করলাম, জোহরের খবর নেই। ফজর জোহর আদায় করলাম, আসর মাগরিবের খবর নাই। ফজর জোহর আসর মাগরিব 4 ওয়াক্ত নামাজ আদায় করলাম ওই একই দিনে। ইশার নামাজের খবর নাই, আদায় করলাম না। এইভাবে যদি জীবন ভর নামাজ পড়ি, তাকে পূর্ণ নামাজি কি বলা যাবে? জোরে কোন? বেনামাজির খাতায় নাম চলে যাবে। নামাজ সম্পর্কে আমি আলোচনা করতেছি, আপনারা রাগ করতেছেন। নামাজ যেহেতু মসজিদ শুধু করলে হবে না, মসজিদ হলো সবচেয়ে উৎকৃষ্ট জায়গা পৃথিবীতে, আর সবচেয়ে হাট বাজার হলো নিকৃষ্ট জায়গা। আর এই বাংলার জমিনে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। সেই ঘরের মাহফিল। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। এই 5টা গুণের কথা আমি তুলে ধরেছি। নামাজ, আমার নবীজি ওয়াফাতের পূর্ব মুহূর্তে উম্মত বানাবীদেরকে বলে দিলেন, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ তোমরা নামাজ ছেড়ে দিও না। নামাজ তো আমরা তোয়ার নামাজ পেয়েছি, তোয়ার ইসলাম পেয়েছি। রাসূল কিভাবে নামাজ এনে দিলেন? নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইব্রাহিমের ভিতরে পরিষ্কার করে জানা দিলেন, সূরাতুল আনআমের ভিতরে জানা দিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এসে কি আওয়াজ দিয়ে বলতে পারবেন না আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই শব্দের অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহর কি কোনো সীমা আছে? জোরে কোন? সীমা নাই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার যাবতীয় ইবাদত বন্দেগী, ও মাহইয়া ওয়া মামাতি হায়াত মাউত লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজ পড়বেন, হায়াত মাউত, নামাজ, রোজা, হজ, যাকাত, যত কাজ করেন না ইসলামের ভিতরে 14 দফা আপনি আদায় করেন না কেন, সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজ পড়ি মিথ্যা কথা বলি, নামাজ পড়ি চুরি করি, নামাজ পড়ি রাহাজানি করি, নামাজ পড়ি পরের জমিনে আইঠালি, এই নামাজ কোথায় গেল? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানা দিলেন নামাজ সম্পর্কে। সূরাতুল ইব্রাহিম নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। কুল ইবাদিয়াল্লাযীনা আমানু ইকিমুস সালাতা ওয়া ইনফিকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কোরআন থেকে ওয়াজ করলে কি আপনাদের অসুবিধা আছে? না। কোরআন কি কয়, হাদিস কি বলে, কোরআনের অর্থ ভেঙে ওয়াজ করা, আলোচনা করা, হাদিস থেকে বর্ণ অনুবাদ করে আলোচনা করা, কোরআনের আয়াত এবং হাদিস দিয়া সুন্দর করে ওয়াজটা যদি করা যায়, মানুষ এই কোরআনের আলোর পথে আসলে কতটুকু উপকার আছে। কোরআন থেকে আজকাল আমরা কোরআন পড়ি না, মসজিদে কোরআনের অভাব নাই, বাড়িতে তাকের উপরে কোরআন শরীফের অভাব নাই, বছরের পর বছর চলে যায়, যুগের পর যুগ চলে যায়, একটা কোরআন শরীফ ঠিকভাবে আমরা খুলে দেখি না, আদায় করি না, পড়ি না, তেলাওয়াত করতে রাজি নয়, তেলাওয়াত করি না। আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন। আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে নফল ইবাদতের ভিতরে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিমের সূরাতুল ইব্রাহিমের ভিতরে
31 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল ইবাদিয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন কুল ইবাদিয়াল্লাযিনা আমানু, হে রাসূল আপনি বলে দিন যারা ঈমান এনেছে ওই বান্দাদের বলে দিন ইকিমুস সালাত, তারা যেন নামাজ কায়েম করে। শুধু নামাজ কায়েম করলেই হবে না, ইকিমুস সালাতা ওয়া ইনফিকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করলে শুধু চলবে না, নামাজের পাবন্দি হলে শুধু চলবে না, নামাজের পাশাপাশি ওয়াইনফিকু, তারা যেন ব্যয় করে মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি আমার দেওয়া রিজিক থেকে তারা যেন কিছু ব্যয় করে, দান সাদকা করে। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজের পাশাপাশি দান সাদকার কথা আছে না নাই? দান সাদকা যত বেশি করবেন কবরে আপনার